بس نختصر إن شاء الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله তার وصحبه শুরু হয়ে গেছে, শাইখের এটা অনুবাদ করতে হবে। আপনি আর আরিফ ভাই চলে আসেন একসাথে, আমরা এখান থেকে মাগরিব পড়ব বংশালেছি। আসসালামু আলাইকুম। المحاضرة الأولى ومحاضرة المنهجية. معلش شيخنا عفوا شيخنا. الآن المحاضرة 21 منهجية. طيب الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. আমাদের সম্মানিত শেখ বলছেন যে মানহাজের উপর বা মানহাজ বিষয়ক আজকে 21তম দার্স। মানহাজ বিষয়ক আজকে 21তম দার্স। না والله سبحانه وتعالى يقول ولتستبين سبيل المجرمين أي لتتضح، وفي قراءة ولتستبين سبيلا، يعني يا محمد استبن واعرف سبيل المجرمين. في شيء نعم. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিতাস্তাবিনা সাবিলুল মুজরিমিন। এর অর্থ হলো যে যাতে মুজরিমদের বা যারা অপরাধী পাপী তাদের পথ, তাদের মানহাজ পন্থা স্পষ্ট হয়ে যায়। অন্য একটা রেওয়ায়তে আছে লিতাস্তাবিনা সাবিলাল মুজরিমিন। এর অর্থ হলো হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আপনি বুঝতে পারেন, জানতে পারেন মুজরিমদের পথ কোনটা। না أحيانا السلام عليكم ورحمة الله. أنا في الدرس، في درس الشيخ أترجم. نعم أنا أرسلت غالب إلى سفارة بنغلاديشية في كايرو. وجد في الإيميل شيء؟ إيميل وجدوا؟ لا هو أعلن في سفارة. أرسلت الأوراق؟ أيوة كله. والإيميل رجع يمكن؟ ما في شيء ممكن، ما أخبره. لابد للمسلم المسترسل بالكتاب والسنة أن يكون ذكيا فطنا، لا يغمض عينيه ولا يغلق عقله في سجن، بل ينظر يتأكد هل هذا حق، هل هذا باطل، هل هذا يرضي الله، هل هذا يغضب الله. যে ব্যক্তি কোরআন সুন্নাহর মাধ্যমে ইস্তেফসার করতে চায়, কোনো বিষয় জানতে চায়, তাকে অবশ্যই জাকি মেধাবী হতে হবে এবং বিচক্ষণ হতে হবে। চক্ষু বন্ধ করে রাখবে, ব্রেনটাকে এক জেলখানার মধ্যে ঢুকিয়ে রাখবে, এমনটা হলে হবে না। অবশ্যই তাকে সজাগ থাকতে হবে, তাকে বোঝার চেষ্টা করতে হবে বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, যে আল্লাহ কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করবে আর কোনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাগান্বিত করবে, কোনটা আল্লাহর কাছে সন্তুষ্টির বিষয়, কোনটা আল্লাহর কাছে রাগের বিষয়, এটা তাকে বুঝতে হবে। أحيانا توجد أمور كلنا يعرفها
يفهمها باللغة العربية، باللغة البنغالية، اللغة العربية حسب لغة الإنسان، يفهم الكلام، لكنه عند التطبيق العملي كأنه لا يفهم، أو كأن الأمر أول مرة يمر عليه. অনেক সময় অনেক বিষয় আছে যে বিষয়গুলি আমাদের অনেকে আছে সেটা আরবিতেও বোঝে, বাংলাতেও বোঝে, সহজ বিষয় সকলে বোঝে, এরকম কিছু বিষয় আছে। কিন্তু যখন সে বিষয়গুলি সে বাস্তবে প্রয়োগ করতে যায় তখন সে সেটা বোঝে না, মনে হয় যে এই প্রথম শুনতেছে বিষয়টা, এর আগে কখনো শোনে নাই, এখন এই বিষয়টা সে দেখলো না। مثلا الطفل الصغير أول ما يبدأ يكبر لا يعرف ولا يميز بين الحار والبارد، فتأتي بإبريق الشاي الحار أو كأس الشاي الحار، هو لا يفهم، فأنت ماذا تفعل؟ أحيانا تأتي بيده إلى الكأس فيبتعد، إذا كان مميزا هو لا يعود مرة أخرى. الطفل الصغير إذا مميز يعرف أن هذا حار فلا يقترب، لكن إذا كان غير مميز ماذا؟ سيفعل مرة أخرى وأخرى وأخرى، دائما يحترم. هذا أمر أنت تعرف أن هذا الصغير مميز عنده عقل أو ليس مميزا، ليس عنده عقل يفهم هذه الأمور. শেখ বলছেন যে যেমন ছোট্ট একটি শিশু যখন জন্মগ্রহণ করে এরপরে মোটামুটি সে চলাফেরা করতে পারে পিচ্ছি, কিন্তু এখনও মুমাইজ হয় নাই, তার মানে কোনটা ভালো কোনটা মন্দ সে পার্থক্য করতে পারে না। পানি কোনটা গরম কোনটা ঠান্ডা সে পার্থক্য করতে পারে না। তার সামনে যদি তুমি পানি রাখো, ঠান্ডা এবং গরম পানি, সে গরম পানিতে হাত দিয়ে দিবে, বোঝে না। যখন গরম পানিতে হাত লেগে হাত ছড়াই নেবে, কাঁদবে, কিন্তু তার যেহেতু পার্থক্য করার ক্ষমতা নাই ভালো মন্দ বা গরম এবং ঠান্ডা, কিছুক্ষণ পরে দেখা যাবে আবার ওটাতে হাত ডুবিয়ে দিবে, আবার হয়তো ওটাতে হাত ডুবিয়ে দিবে, এইভাবে করতে থাকবে। কিন্তু যে শিশুটা তামিজ করতে শিখেছে, পার্থক্য করতে শিখেছে, ভালো এবং মন্দের মধ্যে যে কোনটা ভালো কোনটা মন্দ এটাকে সে পার্থক্য করতে পারে, সে ওখানে হাত দিবে না। তো এইটার তুমি বুঝতেই পারতেছ যে এই বিষয়গুলি এর মাধ্যমে যে এই ছেলেটার তামিজ আছে আর এই ছেলেটার তামিজ নাই, সেই জিনিসগুলো বুঝতেছে না, এটা হলো তুমি বুঝতে পারবে না। আরিফ ভাই একটু মোবারক ভাষাতে কথা বলেন একটু। আসসালামু আলাইকুম, আমি একটু দার্স শায়েখের দার্সে। مثلا يوجد شخص من بنغلاديش، شخص هو لص سارق. نعم شو يوجد شخص مثلا يوجد شخص سارق، تعطيه ولك للتجارة، هو يسرق، الناس عرفوا، فيأتي شخص تقول له هذا لص، يأتي شخص لم يجربه من قبل، يقول يمكن الناس ظلموا، يمكن ليس بسارق، فيعطيه ولك ثم يسرق هذا المال. ماذا نقول عن هذا الشخص الذي نبهناه وبينا له لكنه لم يعتبر حتى صار هو عبرة لغيره، فصار يذكر ضمن من سرقه هذا الشخص. বলছে কথার কথা মনে করো, খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা বোঝার কথা। ধরো বাংলাদেশের এক লোক
তাকে একজন ভাই 1 লক্ষ টাকা দিয়েছে ব্যবসা করার জন্য, তুমি এটা ব্যবসা বাণিজ্য করে খাও। এখন সে লোক করছে কি, সে একটা চোর, একটা বাটপার। সে করছে টাকাটা ব্যবসা না করে মেরে দিছে, খেয়ে নিছে টাকাটা। এখন এইটা যে বিষয়টা, এটা সবাই একটা জানাজানি হয়ে গেছে। মানুষ বুঝে যে এটা হলো লেস, মানে চোর, টাকা মেরে খাইছে, ব্যবসা করে নাই। এখন আর একজন লোক আসছে, সে এসে তাকে টাকা দিতে চায় ব্যবসার জন্য। তো তাকে বলা হলো যে এই লোককে টাকা দিও না বা দিয়েন না, কারণ এই লোকটা ভালো না, সেভাবে টাকা নিয়ে মেরে দেয়, ব্যবসা করে না। তো সে এটা বিশ্বাস করে না, মানে না, কারণ না আমার কাছে তো ভালোই লাগতেছে, একটা ভদ্র মানুষ, একে দিলে কি সমস্যা, হয়তো তোমরা, সে মনে করতেছে যে মানুষ মনে হয় এর উপরে জুলুম করতেছে, মিথ্যা, এর নামে মিথ্যা ছড়াচ্ছে। পরে সে বললো যে না আমি দেব, লোকটার সাথে আমার ভালো বলতেছে, লোকটা ভালো, দিয়ে বাহ্যিকভাবে সে অনেক কিছু করে, বোঝায় যে সে ভালো। এই ধোকায় পড়ে তাকে সে 1 লাখ টাকা দিল, দিয়ে দেখা গেল কি সে 1 লাখ টাকাও সে মেরে দিছে, দিয়ে সে এখন বলির ফাটা হলো সে নিজেও। এই লোকটাকে আমরা এখন কি বলবো? তাকে আমরা সতর্ক করলাম, তাকে বোঝালাম, তারপরও যার সম্পর্কে সতর্ক করলাম, ওর ফাঁদে সে আবার পড়ে গেল, এবং সে অন্যের জন্য একটা শিক্ষার মাধ্যম হলো, তাকে দেখে যদি কেউ শেখে। তো এখন এই বিষয়ে এটা অনেককে আমরা বলি, সতর্ক করি, কিন্তু সে মনে করে যে না, ঠিক না, নিজে আবার সেখানে গিয়ে ধরা খায় না। إذا كان هذا اللص معروفا عند الناس الذي ضربت المثل به قبل قليل، فجئت إلى شخص يعرف أنه لص وأنت جديد، عندك فلوس، جديد، تريد تتاجر، فسمعت من الناس يقولون هذا لص، فجئت إلى رجل فسألته هل أتاجر مع هذا اللص، مع هذا الشخص الذي يقولون إنه لص؟ فقال لك نعم تاجر معه، هذا رجل طيب، الناس يقولون إنه لص، هو يقول لا طيب. فهذا الرجل إما أنه غبي وإما أنه شريك مع هذا اللص على منهجه وعلى طريقته. فهمت المثل؟ نعم فهمت، لكن هذا الشخص شخص آخر نعم في البلد، آخر وشيخ عنده لحية، ذهب إليه يتاجر، لا ذهب إليه يسأله هو، الرجل توسمت فيه الخير، نعم، فذهب إليه يسأل، فتستشيره في هذا اللص. نعم. لأن الناس يقولون ما عندك أدلة، نعم، فإنما تسمع إشاعات. نعم، هذا أبو لحية ناصح، لحية سنة واجبة، دين، مظهر الدين، فتسأله يقول لك لا بأس. إذن هذا الذي يتظاهر أنه متدين هذا منافق أو لا يدري، جاهل. نعم। نعم. শেখ বলছেন যে যখন এই লোকটা পরিচিত, কোন লোক যে টাকা মেরে দিছিল, ব্যবসা করতে গিয়ে টাকা মেরে দিছে, এই লোকটা যখন মানুষের মধ্যে পরিচিত, মানুষ চেনে তাকে, তার সম্পর্কে বলে যে এ হলো চোর। এখন হঠাৎ এক লোক, আল্লাহ তাকে টাকা পয়সা দিয়েছে, নতুন মানুষ, সে বিষয়টা জানে না, কিন্তু মানুষের কাছে শুনতেছে যে লোকটা খারাপ, বাটপার, কিন্তু তার টাকা হয়েছে, এখন ব্যবসা করবে। এখন ওর মনে মনে ইচ্ছা জাগতেছে যে যাকে মানুষ চোর বাটপার বলতেছে ওর সাথেই ব্যবসা করবে, কিন্তু লোকেরা বলতেছে সে খারাপ। তখন সে এক শায়েকের কাছে গেল, শায়েক মুখে দাঁড়িয়ে আছে, অথবা ভালো মনে করে একজনকে তার কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করছে এই যে লোকটা, এর সাথে কি ব্যবসা করা যায়? তখন বলতেছে যে হ্যাঁ অবশ্যই ব্যবসা করা যায়, অসুবিধা কি, তুমি ব্যবসা করো। তাহলে এখন সবাই বলতেছে চোর, আর ওই লোক তার কাছে পরামর্শ করতে গেছে, সে
সে বলতেছে যে সে ভালো, সব অসুবিধা নাই। তাহলে আমরা কি বলবো এই ক্ষেত্রে? যে কোনো দুইটা, ওই শায়েকটা যার কাছে পরামর্শের জন্য গেছে সে, ওই শায়েক যে কোনো একটা অবস্থা হবে তার। সেটা কি? এক হলো সে হলো জাহেল, মানে যে চোর চুর ব্যবসা যার সাথে ব্যবসা করতে চাচ্ছে ওই লোকটা যে খারাপ বাটফার, এই শায়েক জানে না, জাহেল তার বিষয়ে। অথবা দ্বিতীয় হলো সে জানে কিন্তু ওই চোরের সহযোগী হলো এই শায়েক, মানে তার সাথে শেয়ার আছে যে আমি লোক পাঠাবো, তুমি ব্যবসার নামে টাকা নিয়ে মেরে দিয়ে আমারে কিছু দিবা, এইভাবে তার সাথে পার্টনার না। في الجزائر دولة الجزائر تعرفون أين هي؟ আলজেরিয়া। ألجيريا تعرفون أين؟ عند أستراليا؟ ها؟ جانب المغرب؟ ما شاء الله يعرفون في الجغرافيا. ها؟ إذا الجزائر التي بجانب المغرب. আলজেরিয়া একটা রাষ্ট্র আছে, তোমরা চেনো কোথায়? এটা হলো মরক্কোর পাশে, من بلاد المسلمين. মুসলিমদের দেশ এটা। وكانت من قبل محتلة من فرنسا 150 سنة تقريبا. 150 বছর ইতিপূর্বে সেটা ফ্রান্সের উপনিবেশ ছিল, মানে ফ্রান্স এটাকে দখল করে শাসন চালাতো। ثم حصلت على الاستقلال. ثم حصلت على الاستقلال. পরে আলজেরিয়া স্বাধীনতা অর্জন করে। بعدما قتل كثير من الناس. অনেক লোক নিহত হওয়ার পর। وهي فرنسا ما زالت لها قوة ولكن هي دولة مستقلة وحكومة. فرنسا ما زالت تتدخل ولكن مثل جميع الدول التي الكفار يتدخلون، لكن المقصود أنها دولة مسلمة، دولة مسلمة لها حكومة مسلمة. এখন আলজেরিয়া একটা মুসলিম রাষ্ট্র, সেখানে মুসলিমের শাসন, মুসলমানরা শাসন করতেছে, কিন্তু ফ্রান্স এখনো সেখানে হস্তক্ষেপ করে, আগের মতো না। কিন্তু অন্য দেশে যেমন ফ্রান্স বা কাফের রাষ্ট্র হস্তক্ষেপ করার চেষ্টা করে, ঠিক ওইভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করে। কিন্তু এখন যেটা আলজেরিয়া সেটা একটা মুসলিম রাষ্ট্র এবং সেখানে মুসলিম শাসন পরিচালিত হয়। হ্যাঁ, في 90 افرض اعقلوا في 1990 كان هناك نشاط كبير في الجزائر. كثير من السلفيين يقولون نحن سلفيون نحب الشيخ الألباني رحمه الله، فاختلطوا مع الإخوانيين. لم يكن هناك تمييز بين إخواني وسلفي إلا قليلا، دخلوا مع بعض. وكان من أبرزهم رجلان، عباسي مدني يميل إلى الإخوان المسلمين، علي بلحاج يميل إلى السلفيين، كلهم إخوانيين، لكن هذا بلباس سلفي وهذا بلباس جماعة إسلامية. هذا باللباس يعني هو يظن نفسه سلفي والآخر إخوانه. 1990-এর দিকে আলজেরিয়াতে খুবই ইসলামী তৎপরতা, দাওয়াতি তৎপরতা দেখা দেয়। সেখানে খুবই চাঙ্গা ছিল দাওয়াতের ফিল্ডটা। তো সেখানে সালাফি আন্দোলন এটা প্রকাশ পায়। তারা নিজেদেরকে বলে যে আমরা সালাফিয়াতের অনুসারী, এবং খুবই সেখানে অবস্থাটা রমরমা ছিল সে সময় দাওয়াতের বিষয়টা। কিন্তু সমস্যা, তারা বলতো যে আমরা ইমাম আলবানির অনুসারী, আলবানী রাহিমাহুল্লাহর ভক্ত, তারা আমরা অনুসরণ করি। কিন্তু ঘটনা হয়েছে সেখানে তামিজ ছিল না। ওই যে পিচ্ছি, যেমন পিচ্ছি কোনটা পানি ভালো আর কোনটা খারাপ পানি, ঠান্ডা পানি পার্থক্য করতে পারে না, এরকম তামিজটা ছিল না। আসলে কোনটা প্রকৃত সালাফিয়াত আর কোনটা ইখওয়ানিয়া, মানে মুসলিম ব্রাদারহুডের যে মানহাজ কোনটা, সেটা এতটা পার্থক্য করা যেত না। যার কারণে সালাফি আন্দোলন এবং ইখওয়ানি মতাদর্শ
মুসলিম ব্রাদারহুডের মতাদর্শটা একবারে পরস্পরের ভিতরে ঢুকে যায়, গিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। সেখানে তারা বললেও বাস্তবে দেখা যাচ্ছে যে অনেক সমস্যা। সেইখানে যে সমস্ত অনেকেই ছিল তাদের মধ্যে দুজন ব্যক্তি খুব প্রসিদ্ধ ছিল। এর মধ্যে একজন ব্যক্তি ছিল আবাসি মাদানী, তার নাম ছিল আবাসি মাদানী। সে পুরা দস্তর একজন ইখওয়ানি, তার সব দিক থেকে সে ইখওয়ানের দিকে ধাবিত ছিল। আর একজন ছিল আলী বালহাজ, সে ওই সালাফির দিকে ঝুঁকত আর কি। সেও কিন্তু ইখওয়ানি, সেও মূলত ইখওয়ানি মানহাজের, কিন্তু সে তার পোশাক আশাকে সালাফির দিকে একটু ধাবিত ছিল। বাস্তবে সালাফি সেখানে ছিল না। فهمتم؟ هل تفهمون ما قال أو ما قلتم؟ بعد ذلك دخلوا في الانتخابات البرلمانية وفازوا على العلمانيين والعوام فاز المتسلفون، فاز السلفيون من قبل لا يدخلون في الانتخابات لأن النظام ديمقراطي. هؤلاء دخلوا وقالوا نستطيع نحكم بالشريعة، نريد نحكم على بالشريعة. فازوا في الصندوق انتخابات، فاز الذين يسمونهم بالإسلاميين المتسلفين. نعم. পরবর্তীতে ওই দেশে নির্বাচন হয়। নির্বাচনে যারা, এদের নাম ছিল হলো ইসলামিস্ট। হ্যাঁ, এদের নিজেদেরকে সালাফি বলতো, কিন্তু এরা ছিল ইসলামিস্ট। তারা নির্বাচনে অংশগ্রহণ করলো। সালাফিরা নির্বাচনে অংশগ্রহণ করে না, সালাফিরা। কিন্তু এরা বললো যে আমরা নির্বাচনে যাব এবং বিজয় লাভ করব। তারা এই যে ভোট হলো গণতান্ত্রিক পদ্ধতিতে, সালাফিরা এই ডেমোক্রেসি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করার পক্ষে না। কিন্তু এই আলজেরিয়ার যারা নিজেদেরকে সালাফি মনে করে কিন্তু তারা ইসলামিস্ট ইখওয়ানি, তারা কি করলো, ঢুকলো সেই নির্বাচনে ঢোকার পরে তারা জয়লাভও করলো। যারা ধর্মনিরপেক্ষবাদী ছিল, অন্যান্য আম পাবলিকের উপরে যারা ছিল অন্যদের উপরে তারা জয়লাভ করলো। তারা ভাবলো যে আমরা যদি এটা এভাবে করি তাহলে আমরা ইসলামী জীবনযাপন বা ইসলামী শাসন এগুলি প্রয়োগ করতে পারবো, চলতে পারবো। তাই তারা নির্বাচনে অংশগ্রহণ করে ভোট করে, ওই যে ভোট দেয় না বাক্সের মধ্যে, সেভাবে করে তারা জয়লাভ করলো না। قالوا الحكومة كما قيل بضغوط من فرنسا قاموا بإلغاء الانتخابات، إلغاء النتيجة والدعوة إلى انتخابات جديدة. إذن المتسلفون انتصروا وخرجوا الله أكبر الله أكبر، ثم بعد قليل ألغوا النتيجة ودعوا إلى انتخابات جديدة. الرئيس السابق أظن اسمه الشاذلي بن جديد، الشاذلي بن جديد استقال، والرئيس ترك الرئاسة، يعني صار رئيسا بالانتخاب، هو أو سابق ما زال رئيسا، لكنه لما صارت المشكلة هو ابتعد، قال أنا لا أدخل في هذه القضية وأنسحب، فانسحب. فاختير رئيس أظن اسمه بوذياف. في اليوم الذي فاز فيه في الرئيس الجديد قتلوه، اغتيل، ثم اختاروا آخر اسمه اليمين زروال، صار هو رئيس جديد للجزائر. ماذا صار في الجزائر؟ صارت فتنة. الإسلاميين الذين تظاهروا ونجحوا بدأوا بعضهم
يعمل أعمال حرب بينهم وبين الشرطة. صار حرب قتال بالسلاح بالسكين بين المتسلفين وبين الشرطة والجيش. صارت الجزائر حرب أهلية بين هؤلاء الخوارج والحكومة. 10 سنوات حرب، قتال، ذبح. الابن الشباب إذا أبوه يعمل في الشرطة أو في الجيش يقتلوه ويقتل أمه لأنه كافر، يعتبر الحكومة كافرة، ومن يعمل مع الحكومة ماذا؟ من الكافرين. فصار الرجل يقتل ابنه ويقتل أباه ويقتل أخاه ويقتل جاره. 10 سنوات. وتسمى العشرية السوداء. العشرية السوداء مظلمة في تاريخ الجزائر بسبب ماذا؟ النظام الديمقراطي، بسبب الخروج عن الحكام، بسبب الإخوان المسلمون والخوارج المتسلفون علي بن حاج وعباسي المدني. مات كثير من الجزائريين. انتهت بعد 10 سنوات بإصلاح، ولم يبقى إلا القليل في الجبال هربوا، ومعظم الناس ارتاحوا، وانتهت الفتنة في الجزائر في زمن الرئيس عبد العزيز بوتفليقة رحمه الله. عمل المصالحة، وهناك مشايخ شاركوا في الصلح، ونزل كثير من الناس من الجبال، وتاب كثير من الخوارج الذين مع الخوارج، وهدأت الأمور في الجزائر. نعم. শেখ বলছেন অনেক একটা ইতিহাস আমাদের শিক্ষণীয় একটা বিষয়। বলছে যে ওই যে নির্বাচনে জয়লাভ করলো, এই নির্বাচনে দেখো এখানে একটা বিষয় খেয়াল করো। বিষয়টা হলো যারা জাজায়েরে শাসক ছিল তারাও কিন্তু মুসলিম, তারাও অমুসলিম না, কিন্তু গণতান্ত্রিকভাবে তারা আছে আর কি। কিন্তু যারা ওই যে মুতাসাল্লিফ মানে সালাফির বেশ ধারণকারী, তারা বলল যে না, আমরা নির্বাচন করে জয়লাভ করে, তারা হলো মুসলিম ব্রাদারহুড। হ্যাঁ, তারা বললো যে এদেরকে বাদ দিয়ে আমরা ইসলামী পন্থায় নির্বাচন করে সরকার চালাবো। তো তারা ঠিকই জয়লাভ করলো, কিন্তু জয়লাভ করলে কি হবে? যারা বর্তমান সরকার ছিল ক্ষমতায়, সেই সময় যে সরকার ছিল তার নাম ছিল আলী শাজলি বিন জাদিদ। শাজলি বিন জাদিদ ছিল, সে ওই সময় বিদ্যমান। কিন্তু ফ্রান্স দেখলো এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, ফ্রান্স চাপ দিল, চাপ দিয়ে বলল যে এই নির্বাচন বাতিল, নির্বাচন এটা চলবে না। তো নির্বাচন যখন চলবে না বলল, তখন এবার যারা নির্বাচনে জয়ী হয়েছে, যে ইসলামিস্ট যারা মুসলিম ব্রাদারহুড, বিপক্ষে যারা আছে তারাও মুসলিম, যারা সরকারি ক্ষমতায় বসে আছে, সেই সময় শাজলি বিন জাদিদ সে বলল যে যেহেতু ঝামেলা হচ্ছে নিজেদের মধ্যে মুসলিমে, তিনি এই সমস্যা থেকে বাঁচার জন্য পদত্যাগ করলেন, ক্ষমতা থেকে পদত্যাগ করে সে ভেগে গেলেন। পরে সেখানে একজনকে বসানো হলো বুজিয়াফকে ক্ষমতায় বসালো, يعني من والله على الحكومة যারা বর্তমান বিদ্যমান ছিল, যে ক্ষমতাসীন যারা ছিল, নির্বাচন আগে থেকে ছিল, এবং সেনাবাহিনী যারা ছিল, তারা বুজিয়াফকে বসালো। যারা নির্বাচনে এই যে ইখওয়ানিরা যারা জয়লাভ করেছে, এরা কিন্তু ফিতনা করতে আছে যাওয়ার জন্য, কিন্তু এদিকে বর্তমান যারা ক্ষমতায় ছিল তারা বুজিয়াফকে বসালো। কিন্তু বুজিয়াফকে বসালেও যেদিন তাকে ক্ষমতায় বসালো ওই দিনেই তাকে গুপ্ত হত্যা করা হয়, তাকে সেদিন মেরে ফেলা হয়। কি একটা ফিতনা! এরপরে ক্ষমতায় আসে কি
আল ইয়ামিন। نعم اليمين اليد اليمنى. আল ইয়ামিন জিরওয়াল। زروال بالزاي. بالزروال. سروال على وزن سروال. জিরওয়াল। وليس سروال زروال. জিরওয়াল আল ইয়ামিন জিরওয়াল। তাকে এবার সরকারি যারা ছিল ক্ষমতায় তারা ওকে বসালো। তো তখন খাওয়ারেজদের সাথে এদের চরম দ্বন্দ্ব হতে থাকে। এরা কিন্তু ক্ষমতা আসতে পারে না নির্বাচন করে, কিন্তু নিজেদের মধ্যে একটা যুদ্ধ হতে লাগলো। মানে নিজেদের মধ্যে এই যে যারা মুতাসাল্লিফ ইখওয়ানি তারা এবং শুরতা যারা পুলিশ ছিল, পুলিশের মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে, সেনাবাহিনীর মধ্যে মারামারি কাটাকাটি হচ্ছে। এরা এমন বলতে লাগলো যে যারা সরকার হলো কাফের, এরা ফতোয়া দিল। ইখওয়ানুল মুসলিম ব্রাদারহুড নামধারী সালাফিরা তারা ফতোয়া দিল কি, যে বর্তমান সরকার হলো কাফের, এই সরকারি কোনো ওজিফা বা চাকরি করা যাবে না, যে করবে সেও কাফের। তো এই জন্য যখন কোনো ছেলে পুলিশের চাকরিতে গেছে, তার বাবা যে তাকে হত্যা করে ফেলছে, কেন? কাফের। তার মা সাপোর্ট করছে, তার মারে যে হত্যা করে ফেলছে, তার নিজের বাইরে হত্যা করছে, যে কারো সরকারি চাকরি করে বা ইত্যাদি, প্রতিবেশীকে হত্যা করছে। এইভাবে সেখানে চলতে থাকে 10 বছর। সেখানে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ এবং যেটাকে বলা হয় গৃহযুদ্ধ, এই ধরনের সেখানে চলতে থাকে। এরা ক্ষমতায় যেতে চায়, ইসলামিস্টরা যারা নিজেদেরকে ইসলামপন্থী মনে করতেছে, আর বর্তমান যারা শাসন ব্যবস্থা আছে এরা ছাড়তে চায় না। ফ্রান্স এদের সাথে আছে, সুযোগ আছে। নিজেরা সবাই কিন্তু কি একই বাড়ির 2 ভাই, একজন হয়তো ওই পার্টিতে আছে, এদিকে একজন ইসলামিস্টে যোগ দিছে, দিয়ে তারা এইভাবে 10 বছর এইভাবে তারা মারামারি কাটাকাটি করতে থাকে। পরিশেষে আবু বুতাইল الذي آخر شيء عبد العزيز بوتفليقة رحمه الله. বুতাফরিকা। نعم. আব্দুল আজিজ বুতাফরিকা, সর্বশেষ আব্দুল আজিজ বুতাফরিকা, আল্লাহ তাকে রহমত করুক। সে যখন 10 বছর পর ক্ষমতায় আসলো, আসার পরে এই যে একটা ফিতনা হচ্ছিল, সেই ফিতনাটা তিনি চুক্তির মাধ্যমে, সন্ধির মাধ্যমে এটাকে ফিতনাটা দূর করেন এবং তিনি সক্ষম হন। অনেকগুলি খাওয়ারেজ তারা কতিলা মিনাল খাওয়ারেজ, অনেক পুলিশ, অনেক খাওয়ারেজ, অনেক সাধারণ মানুষ, পুলিশ সব মারা যাওয়ার পর একটা 10 বছর হয়েছে এগুলি কঠিন মারামারি। এই দেখো নির্বাচনে এরা ইসলামপন্থী নির্বাচন করতে গিয়ে এই ঝামেলা হওয়ার পর তিনি একটা সন্ধির মাধ্যমে শান্তি ফিরিয়ে আনলেন। তখন কিছু খাওয়ারেজ, কিছু মানুষ পাহাড় পর্বতে চলে গিয়েছিল ফিতনা থেকে বাঁচার জন্য। এরপরে মানুষরা শান্তি পেল। উনি যখন সন্ধি করলেন, অনেক খাওয়ারেজ তারা ফিরে এসে তওবা করলো। অনেক সাধারণ মানুষও সেখান থেকে বিভিন্ন পাহাড় পর্বত থেকে ফিরে আসলো। আইদান বাকি আমাদের খাওয়ারেজ করেন, সেখানে অল্প কিছু খারেজি ইখওয়ানুল মুসলিমিন তারা অল্প কিছু বাকি ছিল, পাহাড়ে তারা বাকি ছিল এবং বন জঙ্গলে তারা পালিয়ে বেড়াতো না। السلفيون استفادوا. ماذا استفادوا؟ زيادة علم في خطورة منهج الخوارج، زيادة علم في بيان خطورة منهج الخوارج وأنه لا يأتي بخير. এখানে শায়েখ বললেন তারাক্তু يعني ফাতরা তিলকাল ফাতরা কানাত তুসাম্মা, ওই যে 10টা বছর যে মানে ফিতনা ছিল, এই 10 বছরকে বলা হতো কালো অধ্যায়। কালো অধ্যায় মানে এই জাজায়ের কালো অধ্যায় 10 বছর বলা হতো। তো এই যে 10টা বছর বা এই যে ফিতনা হয়েছে, এটা থেকে কিন্তু সালাফেরা লাভবান হয়েছে। সালাফিদের লাভবানটা কি? তারা এই ঘটনা থেকে তাদের অতিরিক্ত এলেম হয়েছে খাওয়ারেজদের বিষয়ে, খাওয়ারেজদের ফিতনার বিষয়ে, যে এই খাওয়ারেজ যারা, এরা কখনো কল্যাণ বয়ে নিয়ে আসে না। এরা সরকারের বিরুদ্ধে গিয়ে আরও মানে মানুষের জন্য অকল্যাণ বয়ে নিয়ে আসে, সরকারের বিরুদ্ধে গিয়ে মানুষের জন্য অকল্যাণ টেনে নিয়ে আসে। তো এটা সালাফিদের, যারা প্রকৃত সালাফি, তারা এটা বুঝতে পারছে যে এরা ভালো না, খাওয়ারেজ না। أنتم تعرفون
الخوارج ماذا يفعلون بالمسلمين؟ هل تعرفون أيام علي رضي الله عنه وبعد ذلك تعرفون ماذا كان يفعل الخوارج مع المسلمين؟ খারিজেরা মুসলিমদের সাথে কি করতো তোমরা কি জানো? আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, তার পরবর্তী যুগে এই খাওয়ারেজরা মুসলিমদের সাথে কি করতো সেটা কি তোমরা জানো? হ্যাঁ, ما تعرفون؟ كانوا يدخلون للمسجد مسلمين لأنهم أهل المسجد مع الحكومة، يعني لا يخرجون عن الحكومة، في نفسهم عوام مسارعون للرز ولا لأي حاجة، ويأتون ويقتلون كل أهل المسجد. لماذا؟ يقول هؤلاء كفار لأنهم مع الملك، وهم ليسوا عساكر ولا جنودا، يسمونهم عساكر السلطان، وهم ليسوا عساكر، معسكر السلطان، كأنهم بيت السلطان. هكذا يفعلون في زمن الصحابة والتابعين، يقتلون الناس في بيوت الله. وجد هكذا؟ نعم، في تاريخ، لما تقرأ تاريخ الطبري ولا تاريخ ابن كثير البداية والنهاية عجب عجاب. في أي مسجد وقع هذا؟ في العراق وفي الشام، مساجد كثيرة في بلاد المسلمين وبالمغرب. আলী রাদিয়াল্লাহু আনহুর যুগে, তার পরবর্তী যুগে খাওয়ারেজদের যেটা কাজ ছিল, তারা মসজিদে ঢুকতো, মসজিদে ঢুকে মসজিদের মুসলিমদেরকে হত্যা করত। তারা কিন্তু আমলোক, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ চাষাবাদ করে, কেউ ক্ষেত খামার করে, কেউ গবাদি পশুপালন করে, বিভিন্নভাবে আমলোক তারা জীবন ধারণ করে। এইসব লোকদের মসজিদে ঢুকে তাদেরকে শামে, ইরাকে, বিভিন্ন, তুমি তাফসির তাবারি পড়বা, বিভিন্ন তাফসিরে খাওয়ারেজদের ইতিহাস পড়বা, সেখানে স্পষ্ট পেয়ে যাবে যে এরা কত ভয়ানক। এরা মানুষদেরকে কাফের বলতো, এই শাসকের বিরুদ্ধে যারা কিছু বলতো না। আছে না একদল যে আমরা সাধারণ মানুষ, আমরা শাসকের পক্ষে কি আর বিপক্ষে কি, আম পাবলিক আমরা মাঠে যাই, গরু ছাগল চড়ায় রিজিক খাই, অনেকে আছে চলতেছে ফিরতেছে কোনো রকম, এগুলো মসজিদে যায়, কয় তোরা শাসকের গোলাম, তোরা সরকারের চামচা, সরকারের সেনাবাহিনী, তোরা সরকারের বিরুদ্ধে বলিস না কিসের জন্য, এই কথা বলে। অথচ তারা কিছুই না, সরকারের কিছুই না। তারা এই খারেজিরা মসজিদে ঢুকে এসব সাধারণ জনগণকে জবাই করতো ধীরে ধীরে। এটা ঘটেছে ইতিহাসে। الذي يقرأ في التاريخ يستغرب كيف مسلم يقتل المصلين، وكنا نسمع هذا ونقرأ في الكتب، حتى رأينا هذا في زماننا، حتى رأينا هذا في زماننا. في السودان كان السلفي يعطي كلمة عن التوحيد، جاء الخوارج وقتلوا بالرشاش من المسلمين 4 أو 5 ماتوا في السودان. في العراق شخص أنا كنت أعرفه وكان من السلفيين، كان يصلي الفجر في المسجد، وجاء الخوارج وهم يصلون بالأنبوبة التي للغاز، وربطوها بالمتفجرات وحبل طويل ليشعلوه حتى ينفجر في أهل المسجد، ثم وهم يصلون وضع الأنبوبة وبدأ يضرب بالرشاش المصلين. مات بعض المصلين وجرح كثيرون، وهرب الخوارج ولم ينفجروا الحمد لله هذه الأنبوبة. المسجد اسمه مسجد الإمام مسلم في العراق، هذا موجود في زماننا. في اليمن داعش فجرت في مسجد في صنعاء، الإمام شيعي ليس سلفيا ولا سنيا، لكنه زيدي، ليس من الرافضة فيما أعلمه، ولكن الناس الذين يصلون في المسجد من العوام، من المسلمين السنة ومن الشيعة، يصلون في هذا المسجد الكبير في وسط صنعاء. داعش فجروا في المسجد، داعش خوارج، فإلى الآن يفجرون في المساجد ويذبحون المصلين في أماكن عديدة. نعم.
বলছে যে খাওয়ারেজদের ইতিহাস পড়বে বিভিন্ন ইতিহাসের বইয়ে তাফসিরে, সে আশ্চর্য হবে যে কিভাবে একজন লোক মসজিদে মুসল্লিদেরকে হত্যা করতে পারে, মুসলিমদেরকে হত্যা করতে পারে। খারেজিরা নিজেদেরকে মুসলিম বলে, নিজেদেরকে তারা মুসলিম দাবি করে, এরা মুসলিমদেরকে কীভাবে হত্যা করতে পারে এটা এক সময় আমরা পড়তাম, বই পুস্তকে পড়তাম, আর এখন আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। এই ঘটনা আউয়াল কোনটা ফি বিলাদ ফি শাম, أول شيء ফি সুদান, ফি সুদান। বলছে যে সুদানে এক মসজিদে মুসল্লিরা সালাত পড়তেছে, একজন খারেজি মানে কিন্তু সে মুসলিম, মানে নিজের খুব ভালো মুসলিম মনে করে, কিন্তু এটা মানহাজভ্রষ্ট। এরা কাবিরা গুনাহকারীকে কাফের মনে করে। যাই হোক, সে উগ্রপন্থী, সে এসে মুসল্লিরা সালাত পড়তেছে, সেখানে গুলি করা শুরু করছে, গুলি করে 4-5 জনকে মেরে ফেলছে সেখানে। এটা হলো সুদানের ঘটনা। ইরাকের ঘটনা বললেন, ইরাকে একটা মসজিদে মানুষ সব সালাত পড়তেছে। ذكرت اسم الإمام في العراق؟ لا الآن لا أريد ذكر اسمه، أنا أعرفه. طيب من منتسبين السلفيين. نعم ওখানে كتبت عنه مقالة. তাই ইরাকে মসজিদে সকলে সালাত পড়তেছে, এই খাওয়ারে যারা তারা আসছে, তারাও মুসল্লি বেশে, যারা মুসল্লিরা নামাজ পড়তেছে তারাও মুসল্লি বেশে আসছে, এসে উম্বুবাত গ্যাসের সিলিন্ডার নিয়ে আসছে, মানে সে তার ভেতরে অনেক বিস্ফোরক জিনিস তার ভেতরে ঢুকাইছে আর কি, সেই গ্যাসের সিলিন্ডারের মধ্যে। তো মারলে মনে করো বিস্ফোরণে আগুন ধরে যাবে, সব অনেক ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। তো তারা সেটাকে আগুনের সাথে বাঁধছে, যে পরে আগুন ওখানে গিয়ে ওটাকে বাষ্ট করবে, অর্থাৎ কোনো এর সাথে যেখান থেকে আগুনের সংযোগ হবে এরকম জায়গায় বেঁধে রাখছিল। তো আল্লাহর রহমতে সেটা বাষ্ট হয় নাই, কিন্তু এরা গুলি করে অনেকগুলো মানুষকে মেরে ফেলছে, রক্তাক্ত করছে, অনেকে জখম হয়েছে, মারা গেছে। এরপর এরা পালিয়ে গেছে, এরা বিস্ফোরণ হয় নাই, বিস্ফোরণ হলে আরও ক্ষয়ক্ষতি হয়ে যেত। এরপরে ইয়ামানের ঘটনা দেখো, ইয়ামানে এক দায়েশ খারেজি, দায়েশরা সব খারেজি, যারা দায়েশ আইসিস বলে না, আইসিস, এই যে মুখ বেঁচে থাকে কালো, এরা আইসিস, দায়েশ, খারেজি এক মসজিদে ঢুকছে। ওই মসজিদের ইমাম ছিল শিখ, কিন্তু সেখানে অনেক সাধারণ জনগণ সুন্নি শিখ সবাই মিলে সালাত পড়ত। সে করছে কি, সেখানে ঢুকে ওইভাবে অনেককে হত্যা করছে, ওখানে যে গুলি চালিয়ে সে অনেকগুলো লোককে মেরে ফেলে, সে খারেজি। এইভাবে বিভিন্ন মসজিদে বর্তমানেও وقفتم شيخنا في اليمن؟ يعني في اليمن. اي نعم. كذلك في السعودية في الجنوب فجروا في مسجد للشرطة، وفي الشرقية الدمام مسجد اسمه القديح للشيعة. قتل أيضا فجروا في الكويت كذلك فجروا في مسجد. يعني الخوارج في المساجد سواء سنة أو شيعة ما دام أنهم يخالفونهم يقتلون. সৌদি তো এরকম ঘটছে, تقصدون بالجنوب هذا يعني أظن إما أبها أو خميس مشيط، نسيت أنا بالضبط. আবহা বা খামিস মুশাইদ, যে কোনো একটা এলাকা হবে, সেখানে তারা মসজিদ মানে পুলিশের একটা মসজিদ, সেই মসজিদে যে তারা বিস্ফোরণ ঘটায়। একইভাবে জানো আইদান ফি দাম্মাম করতো, وفي الدمام في المنطقة الشرقية দাম্মামে مسجد القديح পূর্বাঞ্চলে, হ্যাঁ পূর্বাঞ্চলে, সেখানে মার্সিদেশ কুদাইহ নামে একটা মসজিদ, সেই মসজিদও তারা এরকম বিস্ফোরণ ঘটায়। মানে শিয়া কুয়েতে বিভিন্ন জায়গায়, শিয়া হোক সুন্নি হোক, যেহেতু তাদের বিরোধিতা করে অন্যরা, তাই তারা মসজিদে মসজিদে বিস্ফোরণ তারা ঘটায়। তো এটা শিয়াদের বিষয়, খারেজিদের এটা কোনো নতুন বিষয় না, আগে থেকে চলছে। আনা আজকুর আনা কুনতু ফি সাউদিয়া,
في المسجد النبوي كنت أشتغل في المسجد في يوم رمضان. فجر ذاك الرجل إيه، وأنا في رمضان موجود. في رمضان فجر في الشرطة كان بجانب المسجد. এমনকি আমি এটা চিন্তা করতেছিলাম যে আমি যখন মদিনাতে ছিলাম, শায়েখ ওই সময় মদিনাতে মসজিদে নববীতে আমি দায়িত্ব পালন করতাম, হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। কিসের আওয়াজ? পরে দেখা গেল যে ওই মসজিদে নববীর ওই সাইডটা, যেদিক দিয়ে মসজিদ বেলাল আছে, ওই সাইডটা এই সামনেই, মসজিদের সামনেই একবারে ওখানে একটা জায়গা যেখানে পুলিশরা বসতো, রেস্ট নিত আর কি। ওর ইচ্ছা ছিল পুরা এইখানে ঢোকা, মসজিদের ভিতরে ঢোকা, কিন্তু ওই সময় ইফতারি টাইম হয়ে গেছে, যার কারণে সে আর সময় সুযোগ পায় নাই। তাড়াতাড়ি করে সে আবার ইফতারি করবে, কি মানে বুজুর্গ, সে ওদের সাথে যে ইফতারি করতে বসছে, ইফতারি করতে বসে ওখানেই এর গায়ে লাগানো ছিল, ওখানেই বিস্ফোরণ হয়েছে। هم دعوه للإفطار ليفطر معه. তারা ইফতারি করার জন্য ডাকছিল। شرب اللحية مسلم تفضل للإفطار المغرب في رمضان. هو جاء আল্লাহ মুস্তাআন, মানে ওরে লানাতুল্লাহ লানাতুল্লাহ আলাইহি, আল্লাহ মুস্তাআন। ওই ইফতারের জন্য তারা ডাকছিল, তার দাঁড়িয়ে আছে মুখে, রোজার মাস, ওখানে ডাকছে থেকে বসে ওখানে বিস্ফোরণ ঘটে গেছে। হুয়া কানা সেখানে কাসদুহু দুখুল ফিল مسجد يقتل كثير من الناس. نعم، لكن الله أنقذ المسلمين الحمد لله. المهم أن الخوارج يذبحون المسلمين السنة وغير السنة، يخالفين. نعود إلى الجزائر، أريد أن تفهموا السلفيون هم يعرفون أن هذا الخروج والمظاهرات على السلطان فتنة ومصيبة وفساد في الأرض، لكن ونحن نعلم أن وقت الفتنة يأتي الكفار، فرنسا، أمريكا، اليهود، مخابرات يشتغلون للفتنة. نحن نعلم الخوارج ليسوا وحدهم، معهم آخرون يستغلون الفتنة من المخابرات لدول الكفر. لكن من الذي فتح لهم الباب؟ هؤلاء الخوارج. فنحن نعرف خطر الخوارج، لكن بعض المتسلفين والإخوان المسلمون يقولون الذي كان يقتل ليس الخوارج، هؤلاء مساكين. من يقتل؟ مخابرات. شو؟ جعلوا الخوارج أبرياء مظلومون، أنهم أناس صالحون، داعش القاعدة عندهم صالحون. من الذي كان يذبح أباه وأمه وأخاه وجاره؟ المخابرات الفرنسية أو المخابرات الجزائرية. فأنتم هكذا يفعلون حتى يستمروا في الفساد، وإلى الآن هكذا يقولون أن الفتنة في الجزائر ما كانت من الإسلاميين مساكين ولا من الخوارج، من مخابرات. لذلك يكررون الفتنة. نحن نعرف خطر الفتنة، خطر الخوارج والمخابرات الكفار. لذلك نحن دائما نقول للناس لا يجوز الخروج، لا تجوز الفتنة، لازم الهدوء والسكينة والأمن. نحن أهل السنة والجماعة أهل الأمن والأمان. فهمتم؟ শাইখ বলছেন যে আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সালাফিয়ুন যারা আমরা বুঝি মানে খারিজিদের ফিতনাটা কেমন, তারা কি পরিমাণ ক্ষতি করে এটা আমরা বুঝি। তারা যে ফিতনা লাগায় সেই ফিতনায় কি ক্ষতি হয় সেটা আমরা বুঝি। এটাও বুঝি যে এই ফিতনাতে পরাশক্তি কাফের শক্তি যারা তারা এখানে আরও ইন্ধন যোগায়, আগুন জ্বালায় এই ফিতনায়। বিভিন্ন কাফেরদের গোয়েন্দা বিভাগ, বিভিন্ন যারা এই সমস্ত কাজে নিয়োজিত তারা এসে এই ফিতনাটাকে আরও সুযোগ মতো কাজে লাগায়, যে তারাও ক্ষতি করে, খাওয়ারেজরাও ক্ষতি করে। জাজাইরে যে ঘটনা ঘটেছিল সেখানে
যে ফিতনা শুরু করেছিল ইসলামিস্টরা, তারা নিজেদেরকে সালাফি বলে বা ইখওয়ানুল মুসলিমিন, কিন্তু তারা নিজেদেরকে সালাফি দাবি করে। এরা খাওয়ারেজের যে ফিতনা ঘটিয়েছিল, তাদেরকে যখন বলা হয় যে তোমরা এই মুসলিমদেরকে ক্ষতি করেছো, হত্যা করেছো, খারেজেরা হত্যা করতেছে ইত্যাদি, বা দায়েশ ইত্যাদি হত্যা করে, এগুলো যখন বলা হয় তাদেরকে, তারা বলে যে না, এরা জাজায়েরের যে ইসলামিস্টরা এরা মিসকিন, এরা কীভাবে হত্যা করবে, এদেরকে সেই আছে নাকি, এরা হত্যা করবে কেন? আর কি হত্যা করছে? কয় যে ইহুদিদের, আমেরিকার, ফ্রান্সের, ব্রিটেনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা যারা ছুপি কাজ করতেছে বিভিন্ন দেশে, এরা এগুলো তারা হত্যা করছে, এগুলো কেন করবে? কিন্তু এটা ভুল কথা, তারাও করছে। এগুলো সুযোগে সদ্ব্যবহার করে। কাফেররা যখন ফিতনা হয় তখন তারা এসে এই ফিতনাতে আরও আগুন ধরায়, তারাও মারে, এরাও মারে। কিন্তু এরা যে আমরা যখন বলি কে মারছে তার বাবাকে, কে মারছে তার ছেলেকে, কেভাবে এগুলো কে হত্যা করছে, বলে যে না, তারা বলে যে এই ইসলামিস্টরা এরা আবরিয়া, মানে একবারে নিষ্পাপ, এদের কোনো অপরাধ নাই, এরা মিসকিন ইত্যাদি এগুলো বলে। এগুলো কেন বলে? যাতে করে ফিতনাটা আরও চলতে থাকে। কিন্তু এটা ঠিক না। আমরা জানি যে খাওয়ারেজদের এই ফিতনা, এরা এই ফিতনা সৃষ্টি করেছে এবং এটা অনেক অকল্যাণ বয়ে নিয়ে আসে এবং এর মাধ্যমে অকল্যাণ হয়। আর এই সময়ে বিভিন্ন দেশের কাফের শক্তিরা এসে আরও এটাকে উস্কে দেয়, দিয়ে একটা অস্থিরতা পরিবেশ তৈরি করে। কিন্তু আমরা সালাফরা এটাকে পছন্দ করি না। এই সমস্ত খরচ সরকারের বিরুদ্ধে বের হয়ে একটা অস্থিরতা তৈরি করা, একটা অশান্তি তৈরি করা, কাফেরদেরকে সুযোগ করে দেওয়া, এটার পক্ষে আমরা না। আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই, আমরা স্থিতিশীল পরিবেশ চাই, শান্তির পরিবেশ চাই। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা এই ধরনের উগ্রতা ইত্যাদিকে আমরা সমর্থন করি না। সুতরাং ফিতনার ক্ষেত্রে এগুলো যে ফিতনাগুলি হচ্ছে এগুলোতে বের হওয়া যাবে না এবং খাওয়ারেজদের এই মানহাজ থেকে দূরে থাকতে হবে না। المدرسون الأساتذة والطلاب في المعهد عندكم الجوال، والطلاب إذا ذهبوا إلى البيت أو عن طريق الأستاذ اقرأ العشرية السوداء، اقرأ العشرية السوداء، انظر ماذا حصل في الجزائر. العشرية السوداء বলছে যে যারা মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন এবং যারা উচ্চতর গবেষণায় যেসব শিক্ষার্থীরা আছে এবং অন্যান্য ছাত্র যারা, তাদের কাছে তো মোবাইল নাই, কিন্তু তারাও যখন বাড়িতে যাবে মোবাইল হাতের কাছে পাবে, কিংবা কোনো ওস্তাদের সহযোগিতায় এখানে যদি পড়তে চায়, তো লেখো, সার্চ দাও গুগলে যে আশরিয়াত সৌদা, জাজায়েরের 10টি কালো বছর, ইতিহাসের কালো বছর, জাজায়েরের 10 বছর, কালো 10টা বছর, এটা সার্চ দাও, আরবিতে চলে আসবে, তোমরা সেটা পড়ো, তাহলে বুঝতে পারবে সেই 10 বছরে খাওয়ারেজদের মাধ্যমে কি খারাপি এবং ধ্বংসযজ্ঞ হয়েছিল, সেটা তোমরা বুঝতে পারবে। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।